আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সুবর্ণা। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভুড়ি রান্না করতে হয়। ভুড়ি অনেকেরই প্রিয় খাবার, কিন্তু রান্না করতে অনেকেই ঝামেলা মনে করেন। ঝামেলার কিছু নেই, খুব ইজিলি, খুব সুস্বাদুভাবে ভুড়ি রান্না শিখিয়ে দিচ্ছি। আমি 1 কেজির মতো ভুড়ি নিয়েছি। প্রথমে এটাকে পরিষ্কার করে নিলাম। তারপর একটি পাতিলে ভুড়িগুলো 5 মিনিট সিদ্ধ করলাম। অনেকে এগুলো পরিষ্কার করতে জানে না কিভাবে পরিষ্কার করতে হয়। ভুঁড়িগুলো কি করবেন, পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে নিয়ে 1 চামচ হলুদ, আধা চা চামচ লবণ দিয়ে ভুঁড়িগুলো অনেক পানি দিয়ে ডুবিয়ে তারপর 5 মিনিট সিদ্ধ করবেন। 5 মিনিট সিদ্ধ করার পর দা দিয়ে চেঁচে খুব সুন্দরভাবে ময়লাগুলা পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করছি। সো দেখে নেওয়া যাক ভুড়ি রান্নার রেসিপি। ভুড়ি রান্না করতে হলে প্রথমে ভুড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সো আমি এখন ভুড়িগুলোকে সিদ্ধ করব। আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, এখানে ভুড়িগুলোকে ঢেলে দিব। এখানে আধা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পানি অ্যাড করব। পানিটা এভাবে অ্যাড করতে হবে যেন ভুঁড়িগুলো ডুবে থাকে। দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো পানিতে ডুবে রয়েছে। এখন আমি ওইগুলাকে 1 ঘন্টা ধরে সিদ্ধ দিব। তো সাথেই থাকুন, সিদ্ধ হওয়ার পর আবারও ফিরে আসছি। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম ভুঁড়ি সিদ্ধর পর। ভুঁড়ি সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমরা চলে যাই রান্নার প্রসেসে। সো দেখে নেই ভুঁড়ি কীভাবে সুস্বাদুভাবে রান্না করা যায়। এবার দেখে নেওয়া যাক ভুঁড়ি রান্নার জন্য কী কী লাগবে। আমি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি, আধা চা চামচের মতো জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি, আধা চা চামচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তারপর আধা চা চামচের থেকে কম অর্থাৎ 4/1 ভাগ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ আমি আগে আধা চা চামচের মতো হলুদ দিয়েছি, এজন্য অল্প পরিমাণ নিলাম। আধা চা চামচ
লবণ নিয়ে নিলাম। তারপর আমি কাঁচামরিচ নিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি। 1 চা চামচ পেঁয়াজ বাটা, এখানে 1 চা চামচ আদা বাটা, আদা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর 2টা তেজপাতা নিয়ে নিলাম, 4টা এলাচ, 3 টুকরো দারুচিনি আর কয়েকটা লং নিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার এসে যাবে তখন এর মধ্যে আমি কিছু আস্ত জিরা, ফ্লেভারের জন্য আস্ত জিরা ইউজ করতেছি, ওগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি হালকা পানি অ্যাড করব, কারণ আমি তারপর মশলা দিব। গরম তেলের মধ্যে মশলা দিলে অনেক সময় পুড়ে যায়, সেজন্য আমি হালকা পানি অ্যাড করব। এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতাগুলো দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। তারপর এখানে যে মশলাগুলা সেগুলো দিয়ে দিলাম। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে। আমি এর মধ্যে ভুঁড়িগুলা অ্যাড করে দিব।
ভুড়িগুলা দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভুড়িগুলাও 5 মিনিট কষিয়ে নেব। তেলগুলো ভুড়ির উপরে উঠে আসছে, তার মানে ভুড়ি কষানো হয়ে গেছে। এবার আমরা ভুড়িগুলোর সাথে পানি অ্যাড করে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। আমি পানি গরম করে নিয়েছিলাম। পানিটা এভাবে দিতে হবে যেন ভুড়িগুলা পানিতে ডুবে থাকে। এখন আমি ভুড়িগুলা রান্না করব। তো অপেক্ষা করি ভুড়িগুলা হয়ে আসা পর্যন্ত।